আজকে দেখব আমরা কিভাবে একটা HTML পেজের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সেই ফোল্ডারের মধ্যে একটা index.html যে কোনো নাম নিতে পারে। আমি index.html নিলাম। এটা হচ্ছে যে মূলত একটা ওয়েব ডকুমেন্ট। এটা আমরা ওপেন করব কিসের মাধ্যমে? VS কোড। VS কোড দিয়ে ওপেন করার পরে এখানে আমরা যদি ডক টাইপ দিই, ডক টাইপ HTML বা এখানে আরেকটা মনে হয় HTML5 সিনট্যাক্স, এটা দিলে আমাদের পুরো ইয়েটা চলে আসতেছে। এখানে যে HTML5 এর যে সিনট্যাক্স আছে এটা চলে আসবে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলে সবসময় বডির নিচে লেখা হয়। তো এটার জন্য আমরা কি করব, এখানে একটা স্ক্রিপ্ট নেওয়ার পরে আমরা এখানে দেখব যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে। জাভাস্ক্রিপ্টে 3 ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে লেট, নেম, নেম, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট, এজ, আর একটা হচ্ছে যে বার। কনস্ট্যান্ট হইলে এখানে সবসময় কি করতে হবে, আপনাকে একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা এটা কিভাবে দেখব সেটা দেখার জন্য আমার এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে। এক্সটেনশনের নাম হচ্ছে যে লাইভ সার্ভার। এই এক্সটেনশনটা ডাউনলোড করা থাকলে আমি ফাইলের উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটা দিলে আমাদের এখানে যদি কোনো চেঞ্জেস আসে এটা অটোমেটিক এখানে আমরা রিফ্লেক্ট করতে পারবো। যেমন এখানে বোর্ডের ভিতরে কি আছে, যে স্ক্রিপ্ট, এটা আমাদের না, এটা হচ্ছে যে এটা আমাদেরটা হচ্ছে যে এটা লেট স্ক্রিপ্ট, এটা এইভাবে আছে। তা আমি যদি এখানে লিখি যে নেমের একটা ভ্যালু দিই, যেমন জন, জেন্ডারের একটা ভ্যালু দিই, এটা
এখানে ভেরিয়েবলে যেটা যে ভ্যালু দিবে এটা সেই ভ্যালুর মধ্যেই কাজ করবে। যদি স্ট্রিং দেওয়া স্ট্রিং এর মতো কাজ করবে, দিয়ে দিলে নাম্বারের মতো করে কাজ করবে। এটা যে এগুলোর বলে যে ডাইনামিক ভেরিয়েবল। এটা প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হয়, কনসোল ডট লগ। তো কনসোল ডট লগ যদি আমি লিখি, এখন আমি কি কনসোল কি দিব, এই নেমে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে এটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। ডুপ্লিকেট হচ্ছে না। তো এখন এসটাও যদি আমি এখানে প্রিন্ট করতে চাই, এইভাবে প্রিন্ট এস কপি কন্ট্রোল বি কন্ট্রোল সি কন্ট্রোল বি। কনসোল মানে হচ্ছে যে আমাদের ব্রাউজারের কনসোল বলতে পারি, অথবা যেহেতু আমরা স্ক্রিপ্টিং শিখতেছি, সরাসরি জাভা স্ক্রিপ্ট শিখতেছি না, জাভা স্ক্রিপ্টই ওই ব্রাউজারে শিখতেছি কোন সার্ভার সাইডে। এখন যদি কনসোল ডট দেখি, এটা এটা কিন্তু অটোমেটিক কি হয়, একটা রিফ্রেশ হয় লাইভ সার্ভারের কারণে। কনসোলের মধ্যে আমি চেঞ্জেসটা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে 18 জায়গায় 20-এর জায়গায় 10 করে দিচ্ছি, 18 জায়গায় 12 করে দিচ্ছি, দিয়ে যদি সেভ দিই, সাথে সাথে এটা এখানে রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা ভেরিয়েবল কেন এইভাবে ডিক্লেয়ার করছি, এটা তিন রকমের পারপাস আছে। এটা হচ্ছে যে স্কোপ টাইপ ভেরিয়েবল, স্কোপ টাইপ ভেরিয়েবল। এটা হচ্ছে যে গ্লোবাল টাইপ ভেরিয়েবল, আর এটা হচ্ছে যে ফিক্সড। ফিক্সড বলতে এখানে যেটা বুঝে, কনস্ট্যান্ট মানে কি, সূচক, মানে যেগুলো হচ্ছে অপরিবর্তনশীল ভেরিয়েবল। যেমন আমরা এখানে একটা জিনিস দেখি, আমাদের প্রোগ্রামিং সবসময় কি হয়, প্রথম লাইন থেকে এভাবে এক্সিকিউট হয়ে হয়ে এভাবে আসে। তাইলে প্রোগ্রামিং এর কি ডাইন দিকের ভ্যালুটা সবসময় বাম দিকে আপনার অ্যাসাইন হয়, এটা মাথায় রাখতে হবে। তো এখন আমি যদি নেম ভেরিয়েবলটাকে এখানে ধরি, ধরে তার নামটা কি করতে পারি, পরিবর্তন করে এক্স ওয়াই জেড দিতে পারি। কিন্তু আমরা চাইলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা পরিবর্তন করা যাবে না। সেভ দিই, সেভ দিয়ে রিফ্রেশ করার পরে এই যে দেখছেন অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল আনকট এরর, এখানে একটা এরর দিছে, যে বলতেছে যে কনস্ট্যান্ট মানে যেগুলো হচ্ছে যে ফিক্সড ভ্যালু, এটার মান আপনি পরিবর্তন করতে পারেন না। তা আমরা কখনো প্রোগ্রামিং করার সময় কিছু কিছু জিনিস আছে যে ভ্যালুটা পাবো, এটা রিড অনলি হবে, কিন্তু কখনো রাইট করা যাবে না। ওই জিনিসগুলো আমরা কি কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখবো ভ্যালু ভবিষ্যতে। আর স্কোপ টাইপ ভ্যারিয়েবল কোনটা, স্কোপ টাইপ ভ্যারিয়েবল হচ্ছে যে মনে করেন আপনি একটা একটা কন্ডিশন লিখছেন বা একটা ব্লক লিখছেন, এটা এই ব্লকের বাইরে অ্যাক্সেস করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ আমি এই বারটাকে, আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিই, তাই এটা কাজ করবে কি না, এখানে মানে একটা একটা বাউন্ডারি সেট করে দিলাম আর কি। এটা
বাউন্ডারি সেট করার পরে আমি দেখি এটা কাজ করিনি, করছি। এটা এভাবে আসলে বোঝা যাবে না। এই জিনিসটা হচ্ছে যে মানে স্কোপ বলতে কোনো একটা ফাংশনের ভিতরে যদি আপনি এটা ইউজ করেন, তাইলে আপনি একই জায়গায় একই নামে দুইবারও ইউজ করতে পারবেন। একটার সাথে আরেকটার ভেরিয়েবলের সম্পর্ক থাকবে না। মানে এটা একটা লোকেশনটা লিমিট হয়ে যায়, একটা নির্দিষ্ট জায়গার ভিতরে সে কাজ করে ল্যাডটা। আর বারটা হচ্ছে যেটা গ্লোবালি সব কিছুর মধ্যেই অ্যাক্সেস করা যায়। যেমন আমি যদি এখানে একটা ইফ কন্ডিশন লিখি, ইফের ভিতরে এটা যদি একটা ল্যাড দিয়ে লিখি, তার বাইরে যদি আবার নেম থাকে, তাহলে সে যখন ইফ ব্লকের মধ্যে কাজ করবে তখন উপরের এটা কিন্তু কি হয়ে যাবে, ভ্যালুলেস হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে দেখবো এক্সাম্পল। ঠিক আছে, এরপরে আমরা আর একটা জিনিস, যে এখানে বার দিয়ে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়। যেমন আমি যে লিস্ট অফ নেম বলি, হ্যাঁ, অ্যারেটা হচ্ছে যে এরকম দিলে এটা অ্যারে হয়ে যায়। এর ভিতরে যদি নাম দিতে চাই, তাইলে সিঙ্গেল কোট ABC XYZ ETC। এটা যদি আমি কনসোল করতে চাই, সেভ দিলাম, এটাও আমি কনসোলে অ্যারে আকারে দেখতে পাচ্ছি। আবার আমরা চাইলে একটা অবজেক্ট কিভাবে দিই, এটা হচ্ছে যে একটা অ্যারে, হ্যাঁ, কিন্তু আমাদের সি শার্পে যেরকম মডেল আছে, জাভা স্ক্রিপ্টেরও এরকম কি আছে, অবজেক্ট আছে। অবজেক্টটা হচ্ছে যে কি রকম, অবজেক্টটা সিনট্যাক্স হচ্ছে যে এটা হচ্ছে একটা, মনে করেন যে আমি পার্সন অবজেক্ট, তাহলে এর অবজেক্ট হচ্ছে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করতে হবে। পার্সন অবজেক্টের ভিতরে প্রপার্টিকে আমরা ডিক্লেয়ার করব নেম কোলন এবিসি, এবং কমা, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে যে কি, মনে করেন যে 18। তাহলে এটা কি হয়ে গেল, একটা অবজেক্ট হয়ে গেল। অবজেক্টটা যদি আমি প্রিন্ট করি, সেটা হচ্ছে যে এই যে অবজেক্টটা সিনট্যাক্সটা হচ্ছে ঠিক এরকম। হুম, তো এটা আপনি বিভিন্নভাবে কি করবেন, যেভাবে দেখায় যে শুধু দেখলেই হবে না, এগুলো বিভিন্ন নিজের মনের মাধুরী মিশাইয়া বিভিন্নভাবে অবজেক্ট তৈরি করবেন, অ্যারে তৈরি করবেন। আমি নাম্বার দিতে এবিসিডি দেখেছি, আপনি নাম্বার দিয়ে অ্যারে করবেন। হ্যাঁ, অ্যারে, এটা হচ্ছে যে কি, অবজেক্ট, বা এটাকে আবার জেসনও বলে। জেসন মানে হচ্ছে কি, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট অবজেক্ট নোটেশন। জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন মানে জাভা স্ক্রিপ্টের অবজেক্টের সিনটেক্স। এটা, তো এটার সংক্ষেপে কি বলে, জেসন। আপাতত এগুলাই, এটা এভাবে প্র্যাকটিস করেন। এই
ভেরিয়েবল ডিক্লেয়ার করা, অ্যারে ডিক্লেয়ার করা, অবজেক্ট ডিক্লেয়ার করা, অন্য মডেল দিয়ে অবজেক্ট। আমরা অবজেক্টের ভ্যালু কিভাবে চেঞ্জ করতে পারি? পার্সন ডট যদি এজ দি এজ যদি ইকুয়াল টু 20, 18 আছে 20 করে দিব, সেভ দি 20 হয়েছে। কত 18 ছিল, কিন্তু আমি এটা কি করছি, অবজেক্টের এর বলে রেফারেন্স, রেফারেন্স ধরে ভেরিয়েবলের মান চেঞ্জ করে দিছি। ভেরিয়েবলের বাংলা তো বুঝি চলক, একবারে খাঁটি বাংলা ভাষায় দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে আরো প্র্যাকটিস করেন। আর এখানে একটা সেটিং করা দরকার, সেটা হচ্ছে যে ডুপ্লিকেট লাইন কেন হয় না। কন্ট্রোল টি দিলে হইতো, আসতেছে না। ঠিক আছে।